বিজেপি সরকার ইতিহাসকে বিকৃত করে নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে। কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে নিয়ে তির্যক মন্তব্য করেছে বিজেপি, যিনি স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তাকে নিয়ে এই ধরনের মন্তব্য কোনো রাজনৈতিক দলের শোভা পায় না। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ তুললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সেবা দলের সংগঠনকে মজবুত করতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবা দলের কনভেনার নিত্যগোপাল রুদ্রপাল জানান, সেবা দলকে শক্তিশালী করতে আগামী কিছুদিনের ভেতর রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবির করতে যাচ্ছেন তারা। এই প্রশিক্ষণ শিবির আগরতলা শহরে না করে অন্য জেলায় করার চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, বিজেপি ইতিহাসকে বিকৃত করে নতুন করে ইতিহাস লেখার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, অথচ স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকাই নেই। ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেসের সেবা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানালেন সুদীপ বাবু। তিনি বলেন, কংগ্রেস মানেই হচ্ছে সেবা, কংগ্রেস মানেই মানুষের সাথে কাজ করা, সর্বদা দুস্থ গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ায় কংগ্রেস। তার অভিযোগ, সংখ্যালঘু তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। তাছাড়া বেকারদের সাথে প্রতারণা করেছে শাসক দল, কর্মসংস্থানে সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দিচ্ছে বিজেপি, ঠিকাদারের হাতে তুলে দেওয়া হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, যাতে এসটি/এসসিরা সংরক্ষিত আসন না পান, সেই ষড়যন্ত্রে নেমেছে শাসকেরা। সরকার মাফিনামা লিখতো, বারংবার মাফিনামা, ক্ষমা করো, আমাকে জেলে পুরো না, সে হয়ে গেল বীর সরকার। আর যে ভদ্রলোক হাসি মুখে জেল কারাগার প্রায় 14-15 বছর জেলে বিভিন্ন সময় জেল খাটলেন নেহেরু, তাকে নিয়ে আপনারা তির্যক করছেন। কাজে তারা ইতিহাসকে বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিতে সেবা দলের একটা বিশাল বড় ভূমিকা। অবশ্যই কংগ্রেস মানেই হচ্ছে সেবা, কংগ্রেস মানে হচ্ছে মানুষের সাথে কাজ করা, কংগ্রেস মানে হচ্ছে দুস্থ গরিব মেহনতি মানুষ, তাদের পাশে দাঁড়ানো। এই যে রাহুল গান্ধী আপনারা দেখেন প্রায় একটা বই নিয়ে, এই বইটা দেখায় সংবিধান। কেন দেখায়? এর উদ্দেশ্য হচ্ছে যারা তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, সংখ্যালঘু, তাদের যে এই সংবিধানের প্রদত্ত যে ক্ষমতা, যে ক্ষমতাটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, যার প্রেক্ষিতে 400 পারের নারা, আপকে বার 400 পার, এই যে নারা, এই যে স্লোগান, ভারতবর্ষের মানুষ সংখ্যা দিয়েছে ঠিকই, কিন্তু ওই 400 পারের নারা তাদের ওই জায়গায় দেয়নি। কারণ ভারতবর্ষের মানুষ জেনে গেছিলেন যে তাদের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে 400 পার যদি করতে পারে, 360-70টা যদি করতে পারে, তাহলে 2/3 মেজরিটি লাগে সংবিধান পরিবর্তন করতে। সংবিধান পরিবর্তন হয়ে যাবে। এই যে এসসি/এসটি, ওবিসি, রিলিজিয়াস মাইনরিটি, তাদের যে ক্ষমতা, এই ক্ষমতাগুলো কেড়ে নেবে। আপনারা প্রায় দেখেন আমাদের যুব কংগ্রেস কিংবা আমি বিধানসভায় কিংবা আশিস বাবুরা, অন্যান্য সংগঠনের এরা, এই যে কর্মসংস্থানগুলো যে এখন সংকুচিত করে আউটসোর্সিং এর দিকে যাচ্ছে, মানে ঠিকাদারের হাতে দিয়ে দিচ্ছে, তার প্রতিবাদে আমরা কথা বলতে কেন বলি? কারণ যখন আউটসোর্সিং এ দিয়ে দেবে, তখন ওই যে সংরক্ষিত এসটি, সংরক্ষিত এসসি আমাদের রাজ্যে, তারা কিন্তু ওই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যদি সরকারিভাবে নেয়, তাহলে এসসি/এসটি রিজার্ভেশন কথা টোটো মেনে করতে হবে। আর ঠিকাদারের হাতে দিয়ে দিলে, আউটসোর্সিং এর হাতে দিয়ে দিলে, ঠিকাদার হাতে দিয়ে দিলে, সে যাকে খুশি তাকে দিতে হবে। এই 100% রোস্টার তখন মেনটেন করার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ কতখানি এসটি এবং এসসি বিরোধিতা মানসিকতা হলে একটা নমুনা, এগুলো হচ্ছে স্পেসিফিক, আমি উদাহরণ দিচ্ছি, তারা এই কাজগুলো করতে পারে। কাজে রাহুল গান্ধী এই কারণে এই বইটা নিয়ে বারংবার মেরে কো পাওয়ার देश का लोग तय करेंगे, পাওয়ার মনটা নেই যে আমার পাওয়ারে ফটফট যেতে হবে, কোনো দরকার নেই। আমি মানুষের আওয়াজ করব, আমি মানুষের আওয়াজ পার্লামেন্টে সফল করবো। আমি নিপীড়িত মানুষ, শোষিত মানুষ, বঞ্চিত মানুষ, অত্যাচারিত মানুষ, তাদের পাশে গিয়ে দাঁড়াবো।
এটা হচ্ছে কংগ্রেসের বর্তমান নেতৃত্বের চিন্তাধারা এবং এই ভাবনার সাথে আমরা সবাই জড়িত। সেবাদল তার ভূমিকা অপরিসীম। আপনারা যারা প্রথমবার এসছেন, নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।